আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি রেস্টুরেন্ট স্টাইলে সবজি নুডলস রেসিপি। আর আমি চেষ্টা করেছি ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি করার জন্য। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আর আজকের রেসিপিটা ছোট বড় সবারই খুবই পছন্দের একটা রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি এখানে কয়েক রকমের সবজি নিয়েছি আর নুডলসটাকেও আমি সিদ্ধ করে নিয়েছি। যেহেতু নুডলস সিদ্ধ করতে আমরা কম বেশি সবাই পারি, আমি 4 মিনিট ধরে নুডলসটাকে সিদ্ধ করে নিয়েছি। আর এরকম 1 প্যাকেট নুডলস নিয়েছি কিশোয়ানের, মানে স্টিক নুডলসটা নিয়েছি আজকে আমি। আর এখন আমি মাংসটাকে একটু রেডি করে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ মুরগি মাংস নিয়েছি। এখন এই মুরগি মাংসের মধ্যে 1 চা চামচের কম পরিমাণে সয়া সস দিয়ে দিলাম। আর এখানে দিয়েছি হাফ চা চামচের কম আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। তো এগুলো দিয়ে মাংসটাকে আমি কিছু সময় ধরে মাখিয়ে রাখবো। আর এভাবে মাখিয়ে রাখলে যেটা হবে, এই মাংসটা যেহেতু আমি কম তেলের উপরে ভেজে নিব, তো এইভাবে মাখিয়ে যদি কিছুক্ষণ রেখে দিই তাহলে কিন্তু এটা খুব কম সময়ে সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি এইভাবে ভালো করে মাখিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আধা ঘন্টা পরে রান্নায় চলে আসব। আধা ঘন্টা হয়ে গিয়েছে, রান্নায় চলে এসেছি। প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানের মধ্যে দিয়ে দিলাম বাটার। আর আজকে আমি বাটার দিয়ে রান্না করছি। আপনারা কিন্তু এই রান্নাটা সয়াবিন তেল দিয়েও করতে পারবেন। তো বাটারটা একটু আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এই বাটারটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছিলাম। এখন আমি যে মাংসটা মাখিয়ে রেখেছি ওটা দিয়ে দিলাম। দিয়ে কিছু সময় একটু নাড়াচাড়া করব। আর চাইনিজ রান্নার ক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা বাড়িয়েই রান্না করতে হয়। আর যেহেতু এটা ব্রয়লার চিকেন, এটা কিন্তু সিদ্ধ হতে একদমই সময় লাগবে না। এ পর্যায়ে আমি আরও কিছুটা বাটার দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হলো একটু কম হয়ে গেছে। এখন কিছুটা সময় একটু নাড়াচাড়া করে এর সাথে আমি বরবটিগুলো দিয়ে দিচ্ছি। আর এই সবজি নুডলসটা কিন্তু খুবই মজার একটা রেসিপি, বাচ্চারা খুবই পছন্দ করে। আর এখন দিয়ে দিয়েছি ফুলকপি। যেহেতু শীত চলে আসছে, এখন কিন্তু শীতের সবজি প্রায় বাজারে উঠে গিয়েছে, আপনারা এইভাবে করে খেতে পারবেন। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তো এরই মধ্যে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর এটা একেবারে সিদ্ধ করি নাই, একটু কাঁচা কাঁচা থাকবে, এভাবেই কিন্তু খেতে ভালো লাগে। এখন তুলে নিচ্ছি। তুলে নিয়ে সেই একই প্যানের মধ্যে আমি আরও কিছুটা বাটার দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করব। আর এর সাথে এখন পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি 2টি পেঁয়াজ নিয়েছি, যেহেতু আজকে সবজি দিয়েছি এজন্য পেঁয়াজটা একটু কম দিয়েছি। তো কিছু সময় ভেজে নিচ্ছি আর কি। আর এটা কিন্তু এত বেশি ভাজার প্রয়োজন নাই, আমি খুবই কম সময়ে ভেজে নিব। চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। তো এরই মধ্যে কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। আর আমি একটু বড় করে দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে। কাঁচামরিচ বড় করে দিলে কিন্তু এটা ফেলে দিয়ে খাওয়া যায়, আর ছোট ছোট হলে কিন্তু তখন এটা মুখের মধ্যে বেঁধে যায়, অনেকের সমস্যা হয়। তো এখন দিয়ে দিয়েছি একটা ডিম। এখন ডিমটাকে আমি একটু ভালো করে ঝুরি করে নিব। আর এখানে একটা টিপস দেই, আপনারা ডিম দিয়ে কিন্তু বেশি সময় ধরে ভাজবেন না, তাহলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে, নুডলসের সাথে মিশতে চাইবে না। ওই জন্য কিন্তু ডিমটা দেওয়ার সাথে সাথে এটা কিন্তু আপনারা মিশিয়ে নেবেন, তাহলে যেটা হবে সুন্দরভাবে কিন্তু নুডলসের সাথে মিশে যাবে। তো এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি গাজর। গাজরটা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করব। আর গাজর যেহেতু এমনিতেই কাঁচা খাওয়া যায়, তাই কিন্তু এত রান্না করার কোনো প্রয়োজন নাই। কিছু সময় পর যখন একটু ভাজা হয়ে গেছে, এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি নুডলস। আর আজকে আমি নুডলসের মধ্যে কিন্তু কোনো তেল দেই নাই, আপনারা সিদ্ধ সময় একটু তেল দিয়ে দিবেন। তো নুডলস দিয়েও আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি যে মাংস সবজি রেখেছিলাম ওইটা। তো আমি আজকে যা যা দিয়েছি আপনারা ট্রাই করবেন এই সবগুলো দেওয়ার জন্য, তাহলে দেখবেন রেসিপিটা কত মজার হয়। আর যেসব বাচ্চারা সবজি খায় না, এইভাবে আপনারা চাইলে কিন্তু সবজি খাওয়াতে পারেন।
যেহেতু নুডলস সবারই খুব পছন্দ। এখন সবজিটা দিয়ে আমি আরও কিছুটা সময় একটু মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু চুলার আঁচটা একটু বাড়িয়েই রেখেছি। কিছুক্ষণ মেশানোর পর এখন যে ক্যাপসিকামটা রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি আরও কিছুটা সময় একটু মিশিয়ে নিচ্ছি। আসলে এটা রান্না করতে বেশি সময় লাগে নাই, বাট এটা একটু ধাপে ধাপে সব কিছু দিতে হচ্ছে। এজন্য হয়তো বা আপনাদেরকে মনে হতে পারে যে অনেক সময়ের ব্যাপার, এটা আসলে কিন্তু না, খুবই কম সময় লেগেছিল এই রান্নাটা করতে। তো আমি পুরাটাই দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। প্রথমে মনে হয়েছিল কম দিব, পরে আবার মনে হলো যে দিয়ে দেই, সবটুকু তো দিয়ে। এখন নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিলাম। এখন আমি নুডলসের জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু নুডলসে কিন্তু লবণ দেওয়া হয় না, ওই জন্য সামান্য লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বাড়ানোই থাকবে। এখন দিয়ে দিচ্ছি ম্যাগি স্বাদে ম্যাজিক মশলাটা। আর এই মশলাটার কিন্তু অন্যরকম একটা টেস্ট আছে, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিলেও সমস্যা হবে না। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। আর নুডলস রান্না করতে গেলে সামান্য চিনি দিবেন, দেখবেন নুডলসের টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতার যেহেতু আলাদা একটা স্মেল আছে, এটা কিন্তু সব কিছুতেই দিলে ভালো লাগে। তো রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে যারা নুডলসের মধ্যে সস খেতে পছন্দ করেন তারা কিন্তু এখন সস দিয়ে নেবেন, আর যারা পছন্দ করেন না তারা আমার মতো এভাবে রেখে দিবেন। আমার বাসায় কেউ পছন্দ করে, কেউ করে না, সেজন্য আমি আর সসটা দেই নাই। তো এখন আমি সার্ভ করে নিচ্ছি। আর লাস্টে আমি উপরে একটু গাজর কুচি দিয়েছিলাম। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।